15 বছরে ঘূর্ণে ধরা টালমাতাল বিসিবির দায়িত্ব দেওয়ার জন্য খুঁজে আনা হয় সাবেক অধিনায়ক ও নির্বাচক ফারুক আহমেদকে। কিন্তু বিসিবি প্রেসিডেন্টের চেয়ারে বসানোর মাত্র 1 বছর পার না হতেই সেই ফারুক আহমেদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, যার কোনোটাই প্রমাণিত না হলেও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাফ জানিয়ে দিয়েছেন ফারুককে আর চায় না সরকার। ফারুক আহমেদও যে নাছোড়বান্দা, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া করবেন না পদত্যাগ, আর এতেই মুখোমুখি অবস্থানে দেশের ক্রীড়াঙ্গনের বড় এই দুই মুখ। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফারুক কি সত্যিই দোষী, নাকি পেছন থেকে কেউ কলকাঠি নাড়ছে ফারুককে সরানোর জন্য? কদিন আগেই ফারুক আহমেদ নিজেই জানিয়েছিলেন তার চেয়ারের প্রতি অনেকেরই আগ্রহ আছে। তবে কি তাদেরই রোশানলে পড়ে নড়বড়ে হয়ে গেছে বিসিবি প্রেসিডেন্টের চেয়ারটা? এটা তো বলা খুব মুশকিল, কেননা এই জায়গাটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনেক ধরনের ইন্টারেস্ট আছে এখানে, তো তারা হতে পারে। ফারুক আহমেদকে পদত্যাগ করতে বললেও কোনো সুনির্দিষ্ট কারণ দেখাতে পারেননি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে কার ইশারায় তিনি সরাসরি পদত্যাগ করতে বললেন, এমন প্রশ্নও তো উঠছে। কারণ গুঞ্জন আছে, ফারুক আহমেদ পদত্যাগ না করলে তাকে সরিয়ে দেবে ক্রীড়া পরিষদ। কিন্তু আইন বলছে সেই সুযোগ একেবারেই নেই, কারণ আইসিসি কোনো ক্রিকেট বোর্ডের উপরে সরকারের হস্তক্ষেপ গ্রহণ করে না। পরিস্থিতি বেশ ভালো করে পর্যবেক্ষণ করলে এটুকু স্পষ্ট, কোনো একটা মহল বেশ ভালোভাবেই উঠে পড়ে লেগেছে ফারুককে সরানোর জন্য। আর সেই মহল যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের মদতপুষ্ট, এতে কোনো সন্দেহ নেই। কারণ ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পরপরই বিসিবি থেকে পাপন আমলের একাধিক হেভিওয়েট কর্তার বিদায় ঘটেছে। কেবল অভিযোগের ভিত্তিতে কিংবা কারো প্ররোচনায় ফারুককে জোর করে সরানো হলে দেশের ক্রিকেটে আইসিসির নিষেধাজ্ঞা অনেকটা অনুমেয়। তাই তো প্রশ্ন উঠছে, ফারুককে সরিয়ে আদৌ ক্রিকেটের কোনো লাভ হবে, নাকি সফল হবে আড়ালে থাকা সেসব মাস্টারমাইন্ডদের নীল নকশা? সাদাতুর রাফি, কালবেলা।